জানা যায় ৩০০ কোটি টাকা সহ গ্রেপ্তার হয়েছে নাহিদ ইসলাম। দর্শক, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামের বাসা থেকে কিন্তু ১০০ কোটি টাকা উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ৫০০ কোটি টাকা দুর্নীতির দায়ে সেনাবাহিনীর ভয়াবহ অভিযানে গ্রেপ্তার সমন্বয়ক নাহিদ ইসলাম। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, এবার কিন্তু সাবেক উপদেষ্টা নাহিদের বাসায় কিন্তু সেনাবাহিনীর করা অভিযান। হ্যাঁ দর্শক, যা পাওয়া গেছে সেটা দেখলে কিন্তু দর্শক আপনারা রীতিমতো একেবারে চমকে উঠবেন। কারণ এই এনসিপি নেতা নাহিদ ইসলাম উপদেষ্টা হওয়ার আগে কেমন ছিলেন এবং এখন কিভাবে চলাফেরা করছেন দর্শক, সেটা কিন্তু আপনারা নিজ চোখে দেখতে পাচ্ছেন। যারা সামান্য টিউশনের ফি জোগাতে পারতো না, রিক্সা ভাড়া জোগাতে পারতো না, তারাই কিন্তু এখন মার্সিডিজ গাড়ি নিয়ে কিন্তু জায়গায় কিন্তু শোডাউন দিচ্ছে। এমনকি নামি দামি কাপড় চোপড় এবং কি ফোন চালাচ্ছেন তারা, যেটা কিন্তু এখন দেশের জনগণের চোখে কিন্তু বেঁচে গেছে। তাই এবার কিন্তু তল্লাশি শুরু হয়েছে এই এনসিপি নেতাদের বাড়ি ঘরে। উপদেশে থাকাকালীন কি পরিমাণ টাকা কামিয়েছেন সেটার বিস্তারিত কিন্তু আজকে আপনাদের একেবারে প্রমাণ সহ দেখাবো আমরা। তাই দর্শক, আপনার কাছে অনুরোধ থাকবে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন কিন্তু, তবেই কিন্তু আজকের নিউজটির একেবারে বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন। তার আগে দর্শক, আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আজকের এই মূল্যবান সময়টুকু আর নষ্ট করতে চাই না আপনার। শুরুতে এক এক করে পর্যায়ক্রমে আজকের আলোচিত ভিডিওগুলো আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। সাবেক তথ্য উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়কের বাসা থেকে ৩০০ কোটি টাকা জব্দ। সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তার হয়েছেন নাহিদ ইসলাম। স্বাভাবিকভাবে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম গ্রেপ্তার হলে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক চাঞ্চল্যকর ঘটনার জন্ম দিল আজ ভোরে অনুষ্ঠিত হওয়া সেনাবাহিনীর গোপন অভিযান। দুর্নীতির অভিযোগে বহুদিন ধরে বিতর্কিত এনসিপি এর প্রধান নাহিদ ইসলামকে সেনাবাহিনী আজ একটি নাটকীয় অভিযানে রাজধানীর তার বিলাসবহুল বাসভবন থেকে গ্রেফতার করেছে। অভিযানে অংশ নিয়েছে সেনাবাহিনীর বিশেষ ইউনিট। রাত ৩:৪২ নগরীর যখন ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই নাহিদ ইসলামের ত্রিস্তর বিশিষ্ট প্রাসাদ সম বাড়িটিকে ঘিরে ফেলে প্রায় ২০০ জন কমান্ডো। হেলিকপ্টার ও ড্রোনের মাধ্যমে আকাশ পথেও তদারকি চালানো হয়। সাজোয়া যান ঘিরে ফেলে এলাকার সব প্রবেশদ্বার। স্থানীয় বাসিন্দারা ঘুম ভেঙে আতঙ্কিত হয়ে পড়ে। প্রত্যক্ষদর্শী এক বাসিন্দা বলেন, আমরা প্রথমে ভেবেছিলাম কোনো জঙ্গি হামলা হয়েছে, পরে দেখি সেনাবাহিনী মাইকে ঘোষণা দিচ্ছে সাধারণ মানুষ যেন ঘরে থাকে। সেনাবাহিনী জানায়, নাহিদ ইসলামকে গ্রেফতার করার জন্য এই অভিযান পরিচালিত হয়। তথ্য অনুসারে তার বাসায় বিপুল পরিমাণ অবৈধ অর্থ, দলিলপত্র ও গোপন সার্ভার লুকিয়ে রাখা হয়েছিল। গত ২ বছর ধরে নাহিদ ইসলামের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে দুর্নীতির অভিযোগ জমা পড়ছিল। তবে তার প্রভাবশালী রাজনৈতিক অবস্থান ও উচ্চ মহলের যোগসূত্রের কারণে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া যাচ্ছিল না। সেনাবাহিনী সূত্র জানায়, প্রমাণগুলো এতটাই শক্তিশালী ও ব্যাপক যে সাধারণ তদন্ত সংস্থা দিয়ে কাজ করা সম্ভব ছিল না। বিশেষ তদন্ত ইউনিটের এক কর্মকর্তা জানান, নাহিদ ইসলাম একটি আন্তর্জাতিক মানি লন্ডারিং চক্রের সাথে যুক্ত ছিলেন। বিদেশে প্রায় ৫০০ কোটি টাকার সমপরিমাণ সম্পদ স্থানান্তরিত হয়েছে, যার কিছু অংশ দুবাই, মালয়েশিয়া ও সাইপ্রাসে বিনিয়োগ করা হয়েছে। নাহিদ ইসলামকে গ্রেফতারের পর প্রথমে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে নেওয়া হয়। পরে দুপুরে তাকে সামরিক আদালতের সামনে হাজির করা হয়, যেখানে রাষ্ট্রপক্ষে অভিযোগ উপস্থাপন করেন লেফটেন্যান্ট কর্নেল ফারহান সিদ্দিক। নাহিদ ইসলামের গ্রেফতারের পর জাতীয় রাজনীতিতে যেন ভূমিকম্প নেমে এসেছে। এনসিপির বেশ কিছু নেতাকে ইতোমধ্যেই গৃহবন্দী করা হয়েছে। দলের মুখপাত্র এক বিবৃতিতে জানায়, এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র। সেনাবাহিনীকে ব্যবহার করে সরকার একটি শক্তিশালী বিরোধী কণ্ঠকে দমন করছে। অন্যদিকে সরকারি দমনের তরফে বলা হয়, এটি কোনো রাজনৈতিক ইস্যু নয়, বরং দেশের অর্থনৈতিক নিরাপত্তা রক্ষার একটি জরুরি পদক্ষেপ। সাবেক বিচারপতি ও রাজনৈতিক বিশ্লেষক শওকত মাহমুদ বলেন, বাংলাদেশের ইতিহাসে এমন অভিযান খুব কমই দেখা গেছে। এটি প্রমাণ করে যে রাষ্ট্র দুর্নীতির বিরুদ্ধে এখন আরো কঠোর। তবে রাজনৈতিক স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব থাকলে এই ধরনের অভিযানও প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। সোশ্যাল মিডিয়ায় এই গ্রেফতার নিয়ে চলছে বিস্তর আলোচনা। অনেকেই সেনাবাহিনীর এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে। কেউ কেউ এটিকে বাংলাদেশের নতুন যুগের সূচনা বলেও অভিহিত করেছে। ফেসবুকে একজন লেখেন, এই গ্রেফতার যদি সত্যিই দুর্নীতির বিরুদ্ধে হয় তাহলে এটিই হোক উদাহরণস্বরূপ। তবে এটিকে যেন রাজনৈতিক প্রতিশোধের হাতিয়ার না বানানো হয়। বিশেষজ্ঞরা মনে করছেন, নাহিদ ইসলামের গ্রেফতার কেবল শুরু। তার হাত ধরে আরো বহু প্রভাবশালী ব্যক্তি অভিযানের আওতায় আসতে পারে। ইতোমধ্যে এনসিপি ঘনিষ্ঠ ২ জন প্রভাবশালী ব্যবসায়ীর পদত্যাগ করেছেন বলে ইমিগ্রেশন সূত্রে জানা গেছে। কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এই ঘটনাটাকে বাংলাদেশের নতুন দুর্নীতি বিরোধী অধ্যায় হিসেবে দেখছে। তবে রাজনৈতিক ভারসাম্য রক্ষার চ্যালেঞ্জ এখন রাষ্ট্রযন্ত্রের কাঁধে। নাহিদ ইসলামের গ্রেফতার যে বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক ও প্রশাসনিক পূর্বের সূচনা করলো তা অনস্বীকার্য। তবে এই অভিযানের প্রকৃত উদ্দেশ্য যদি সত্যিকারের সুধী অভিযান হয় তাহলে তা দেশ ও জাতির জন্য আশীর্বাদ হবে। আর যদি এটি শুধুই প্রতিহিংসার রাজনীতির অংশ হয় তবে তা আরো গভীর সংকটের জন্ম দিতে পারে। জুলাই ফাউন্ডেশনের টাকাটা কোনো হিসাব আমরা পাইলাম না, গেল কোথায়? বন্যার টাকাটা, বন্যার ত্রাণগুলো আমরা আসলে হিসাব পাইলাম না, গেল কোথায়?
এদেশের মানুষ খুব আক্ষেপের সাথে বলে, এই রে বন্যা আসলো, বন্যার সময় এনসিপির ট্রাক রাস্তার মাঝখানে আটকিলো, এরপর আর খুঁজেই পাইলাম না। টিউশনির টাকা দিয়ে দল পরিচালনা হয়, টিউশনির টাকা দিয়ে গাড়ি কিনা যায়, টিউশনির টাকা দিয়ে গাড়ির শোডাউন দেওয়া যায়, টিউশনির টাকা দিয়ে বস্তাও বড় যায়। আপনি তাহলে ব্যাংকও পড়তে পারবেন, এটা নিয়ে কোনো আপত্তি আমাদের নাই। এটা টিউশনির টাকা, আমরা টিউশনি করলে 500 টাকা দেয়, ওনারা টিউশনি করলে লাখ লাখ টাকা দেয়। শেখ হাসিনা আমার এলাকার বা বাংলাদেশের জন্য যে কাজ করছে, আমরা বাংলাদেশ সাধারণ মানুষ ওনার জন্য ঢাকা শহরে গৌরানো উচিত। আমরা আপনারা যদি রিমান্ডও দেন বা যদি মানে আরো বড় শাস্তিও দেন, আমরা আওয়ামী লীগের কথা কয়েই যাবো আর নৌকা মার্কায় ভোট দেবো, কারণ নৌকা মার্কাতে আমাদের যথেষ্ট বিশ্বাস আছে। 5ই আগস্টের পরে সারা বাংলাদেশে নতুন করে আবারও প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ হাইরা যায় বাংলাদেশ। তারা তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বিক্রি করে এনসিপি নামের একটা দল গঠন করছে। এদেশের জনগণ কমেন্ট করে ন্যাশনাল ক্রিমিনাল পার্টি। তারা এদেশের জুলাইকে বিকৃত করছে। বিভিন্ন বড় বড় কোম্পানি, সরকারি দপ্তর, সচিবালয়, সরকারি এমন কোন জায়গা নাই যেই জায়গা তাদের দখলে নাই। এনসিপি, এই যে জাতীয় চিলড্রেন পার্টি, এই এনসিপির যে কোনো হেভিওয়েট নেতা সার্জিস হাসনাত বা নাহিদ ইসলাম, তারা বাংলাদেশের 300 আসনে যে কোনো একটা আসনে ভোট করবো, আর আমি নৌকালয়ে ভোট করুন। যদি নৌকা ওই আসনে না জিততাম পারি, তাহলে দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগ হকে কথা একদম চিরতরে বাদ করে দেব। শেখ হাসিনার ফিউনে 400 কোটি টাকার মালিক হতে 17 বছর সময় লাগছে, আর আসিফ আর নাহিদকে ফিউনে 300-400 কোটি টাকার মালিক হইতে 6 মাস সময় লাগে না। এবার বোঝেন দুর্নীতিটা কত স্পিডে চলে। নেতারা উপদেষ্টা হইলো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে উপদেষ্টা হইলো, সেখান থেকে বের হয়ে আবার তারা দল গঠন করলো, আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করে এনসিপিতে ঢুকলো। আর এনসিপির রাজনীতিতে এখন আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের পোলাপান কেন, এটা আমি স্পষ্ট জানতে চাই। নিজ চোখে দেখা এনসিপি পার্টি অফিসে ছাত্রলীগের পোলাপান কেন্দ্রীয় নেতারা, তাহলে কি এনসিপির ওই যে ভাড়া করে লোক নিয়ে আসে, তাহলে কি তাদের লোক নাই? ছাত্রলীগের লোক দিয়ে এখন রাজনীতি করতে হবে? আসলে তো এটা না হওয়ার কথা ছিল না। তোমাদের ডাকে তো সারা বাংলাদেশের মানুষ রাস্তায় নামছিল, আজকে তোমাদের লোক ভাড়া করতে হবে কেন? সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিও ক্লিপগুলি দেখার পর দর্শক আপনার কি মনে হয়? এই নাহিদ ইসলাম যখন উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন, তখন কিন্তু সে বলেছেন তার কাছে 1টি টাকাও নেই। তবে এখন কোথা থেকে এত শত শত গাড়ি নিয়ে শোডাউন দিচ্ছেন এবং দলবলের এত খরচগুলি কোত্থেকে আসছে তাদের? দর্শক, এই প্রশ্ন কিন্তু আমার নয়, এটা কিন্তু দেশের লাখো জনতার। অনেকে এখন প্রশ্ন তুলছেন, যারা টিউশনের ফি জোগাড় করতে পারতো না, তারা কিভাবে এত নামি দামি ফোন ব্যবহার করে? হ্যাঁ দর্শক, এটি কিন্তু আসলে একটা চিন্তার বিষয়। তবে কি সত্যি সত্যি কি নাহিদ ইসলাম বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করে নিয়েছেন উপদেষ্টা থাকাকালীন? যেমনটা কিন্তু এখন আসিফ মাহমুদের ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে। দর্শক, আপনার কি মনে হয় এই সম্পর্কে? সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, এই মতামতের কারণে কিন্তু আমরা পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ নিউজগুলি আপনাদের সামনে তুলে ধরতে আগ্রহী হব। দর্শক, আজ এ পর্যন্তই। সকলে অনেক ভালো থাকবেন। খোদা হাফেজ।